হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কাছে আমরা আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষায় বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে তোমাদের ইংলিশে কী কী কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা তো অনেকেই জানো তোমাদের যে সিলেবাসটা আছে, অর্থাৎ তোমাদের কিন্তু তোমার 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত তোমাদের পড়তে হবে, অর্থাৎ পেজ 1 থেকে তোমার 78 পেজ, অর্থাৎ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, 3, 4, 5, অর্থাৎ এই যে 78 পৃষ্ঠা পর্যন্তই কিন্তু তোমাদের সিলেবাস মূলত। তো চলো আমরা দেখে নেই 1 থেকে 5ম অধ্যায়ে কী কী বিষয় তোমাদের পড়তে হবে। তো আমার চ্যানেলে কিন্তু যে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 8 পর্যন্ত ভিডিও দেওয়া হয়ে গেছে, তো তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিতে পারো। তো আজকে আমরা জানবো যে চ্যাপ্টার 1 থেকে 5-এ কোন কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা 90%-এর বেশি। তো চলো আমরা দেখে নেই। তো তোমাদের প্রথম অধ্যায়ের নাম কি? বিউটি ইন পোয়েট্রি। তো এইখান থেকে তোমরা কি করবে, কোন কোন বিষয়গুলো পড়বে চলো একটু জেনে নেই। তো তোমরা এই কোশ্চেনের যে অ্যান্সারটা আছে সেটা দেখতে পারো। এর পাশাপাশি তোমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে চলো আমি একটু আলোচনা করি। তবে তোমার যে এই ছকটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এরপর তোমরা 1.3.5-এ চলে যাও। কোথায় চলে যাবে? 1.3.5। এই যে তোমাদের এইখানে আছে যে 1.3.5, এটা হচ্ছে তোমার 11 পৃষ্ঠা। তোমরা বই বের করো এবং বইটা দাগিয়ে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এখান থেকে কী বলা হচ্ছে, নাও রিড এ নোট অন দ্য রাইমিং প্যাটার্ন অফ এ পোয়েম, অর্থাৎ একটা কবিতার রাইমিং প্যাটার্ন সম্পর্কে তোমার যে এই লেসনটা কিন্তু তোমরা পড়বে। তো আমার চ্যানেলে কিন্তু তোমরা এই যদি সার্চ দাও যে ক্লাস 8 ইংলিশ লেসন 1.3.5, তাহলে কিন্তু তোমরা এই লেসনটার ভিডিও পেয়ে যাবে, তোমরা কিন্তু এটা দেখে নেবে। তো তারপরে তোমরা প্লেলিস্ট চেক করলেও যে অষ্টম শ্রেণীর যে ইংলিশের ভিডিওগুলো দেখে নিলেই এই লেসনটা পেয়ে যাবে। এরপরে তোমরা 1.3.8-এ চলে যাও। 1.3.8 অর্থাৎ যে এই লেসনটা দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটা কলাম দেখতে পাচ্ছি, তারপরে একটা টেবিল দেখতে পাচ্ছি 1.3.8। তোমাদের এটা হচ্ছে তোমার 15 পৃষ্ঠা, এবং এই 15 পৃষ্ঠার এই টেবিলটা কিন্তু তোমাদের জন্য পূরণ করা বাধ্যতামূলক। এটা কিন্তু প্র্যাকটিস করে যাবে অবশ্যই বাসা থেকে। তারপরে তোমরা 1.4.2-তে চলে যাও। 1.4.2 এই যে তোমার এটা হচ্ছে তোমার কত পেজ? এটা হচ্ছে তোমার 18 পেজ। বইয়ের 18 পেজে বের করো এবং 1.4.2 এইটা অংশটুকু দাগিয়ে নাও। ইটস এ গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ এটা একটা গ্রুপ ওয়ার্ক করা হয়েছে। তো এই লেসনটার ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে যদি প্লেলিস্ট চেক করো তাহলেই পেয়ে যাবে। তো এরপরে আমাদের আর কি করতে হবে, এই চ্যানেলে আমাদের আর কাজ নেই। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাবো, দ্য বিজে ফেস্টিভ্যাল। বিজে ফেস্টিভ্যালের কিন্তু সবগুলো লেসনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখান থেকে বিশেষ করে তোমাদের কোন কোন লেসনগুলো পড়তে হবে সেটা তোমরা দেখে নেবে। তো দেখো এখানে তোমার যে 2.1.1 এটা কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো পড়তে ভুলবে না। এরপরে তোমরা চলে যাবে তোমার যে 2.3.4-এ চলে যাবে। 2.3.4 এই যে এখানে যে আগের লেসনটা, এই যে এটা হচ্ছে তোমার 24 পেজে যে 2.3.4 এই অংশটুকু তোমরা দাগিয়ে নাও। তো এখান থেকে তোমার কী করতে হবে, একটা সামারি লিখতে হবে, এবং সামারি একটা টেক্সট ডে আছে কীভাবে সামারি লিখতে হয়, এই অংশটুকু তোমরা পড়বে এবং তোমার একটা সামারিও কিন্তু তোমার লিখতে হবে। এরপরে তোমরা চলে যাবে হচ্ছে তোমাদের 2.3.7-এ। 2.3.7-এ চলে যাও। এই যে তোমার যে এখানে 2.3.7 এই অংশটুকুর ভিডিও কিন্তু যে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট চেক করে অষ্টম শ্রেণীর ইংলিশের ভিডিওগুলো চেক করলে এগুলো পেয়ে যাবে। এগুলো কিন্তু তোমরা অবশ্যই বাসা থেকে পড়ে যাবে। এরপরে তোমরা যে 2.4.1-এ যাবে, এটা কিন্তু তোমাদের গ্রুপ ওয়ার্ক। এই যে 2.4.1 এটা তোমাদের গ্রুপ ওয়ার্ক থাকতে পারে পরীক্ষায়, ঠিক আছে। এরপরে আমাদের এই অধ্যায়টা মোটামুটি শেষ। এরপর আমরা তৃতীয় চ্যাপ্টারে চলে যাব, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার। তো এই চ্যাপ্টারে তোমাদের কোন কোন বিষয় পরীক্ষার আসার সম্ভাবনা রয়েছে চলো সেগুলো আগে একটু দেখে নিই। তো এখানে তোমার যে ডায়লগগুলো আছে ডায়লগগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। এই ডায়লগ 1, 2, 3, 4 এই চ্যানেলে যে তোমরা কি এই ডায়লগের ভিডিওটাও কিন্তু পেয়ে যাবে। তো এরপর তোমরা অ্যাক্টিভিটি 3.3.4-এ চলে যাও, অনেক নিচে। তো তোমরা 3.3.4 এই যে তোমার এটা হচ্ছে তোমার কত পৃষ্ঠা? 3.3.4 এটা হচ্ছে তোমার 39 পৃষ্ঠা। এই যে এটা তোমার ছক দেওয়া আছে, দেখো যে নিচে একটা ছক দেওয়া আছে। তো এই ছকটা কীভাবে পূরণ করবে সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এটা তোমরা দেখে নেবে। যে এখানে নেম অফ দ্য ফিচার অফ দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, হাউ ইট ইজ এভিডেন্ট ইন দ্য কনভারসেশন। তো এরপর তোমার যে নিচে কিছু ছক আছে সেগুলো কিন্তু তোমার পূরণ করতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এরপরে তোমরা চলে যাবে হচ্ছে তোমাদের 3.3.5-এ, এই অর্থাৎ পরবর্তী লেসনটা। এই লেসনটাও কিন্তু তোমাদের পড়তে হবে। দেখো এখানে তোমার যে টেক্সট 1, টেক্সট 2 এগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে। এরপর আমরা চলে যাব তোমাদের নেক্সট চ্যাপ্টারের নাম হচ্ছে প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং।
তো এই প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিংয়ে তোমাদের কিন্তু অনেক কিছু করতে হবে। তো চলো আমরা পরবর্তী চ্যাপ্টারটায় চলে যাই। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার একটা যে এইভাবে একটা গ্রাফ আসতে পারে পরীক্ষায়, এরকম গ্রাফের চিত্র দেওয়া থাকবে এবং এটাকে তোমার কী করতে হবে, ডিসক্রাইব করতে হবে, বর্ণনা করতে হবে নিজের ভাষায়। তারপরে যে ওয়ার্ড মিনিংগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে। এরপর আরও কী কী পড়তে পারো, যে তোমার যে 4.1.2তে যে বিভিন্ন খালি ঘর দেখতে পাচ্ছ, এই খালি ঘর পূরণটাও কিন্তু তোমার করতে হবে। এগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবে, আমার চ্যানেলে কিন্তু সবগুলো ভিডিও পেয়ে যাবে। তো এরপরে তোমরা যে 4.3.2তে চলে যাবে, 4.3.2তে চলে যাও। এই যে এটা হচ্ছে তোমার কত পৃষ্ঠা, 50 পৃষ্ঠা, যে 4.3.2। এখানে তোমার যে দেখো এখানে কিন্তু অনেক কিছু দেয়া হয়নি, এখানে অনেক কিছু ফাঁকা রয়ে গেছে, এগুলো তোমার পূরণ করতে হবে। তো এগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলটা খুঁজলেই পেয়ে যাবে যে 4.3.2টা। এরপর তোমার 4.4.1 করতে হবে। তো দেখি 4.4.1-এ কী দেওয়া আছে আমরা একটু দেখে নিই। তারপরে তোমার দেখো যে এটা কিন্তু এই ছকটাও তুমি পূরণ করবে, যে ওয়ার্ডের মিনিংগুলো কী। তো এইটাও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে, তোমরা সার্চ করবে আমার চ্যানেলে হলেই, বা প্লেলিস্ট চেক করলেও তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে, পেজ নাম্বার সহ দেওয়া আছে থাম্বনেইলে। এরপরে তোমরা যে 4.4.3তে চলে যাও। তো দেখি 4.4.3তে কী কাজ দেওয়া আছে। তো তোমার এই যে 4.4.3 কোথায় এটা, তো চ্যাপ্টার 5-এ চলে আসলাম। এই যে দেখো এটা, এই যে 4.4.3, এই যে এখানে যে একটা তুমি টেবিল দেখতে পাচ্ছ, এই টেবিলটাও কিন্তু তোমার পূরণ করতে হবে, অর্থাৎ হাউস হোল্ড চোরস এবং ডান বাই, অর্থাৎ তোমার বাড়ির কাজকর্ম কোন কাজটা কী করে এটা তোমার এখানে পূরণ করতে হবে। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে তোমাদের পরবর্তী অধ্যায়, রাইটিং কোহেসিভলি, চ্যাপ্টার 5। তো চ্যাপ্টার 5-এ কিন্তু তোমাদের শেষ এই ষান্মাসিক মূল্যায়নের জন্য আমার চ্যানেলে 8 পর্যন্ত ভিডিও দেওয়া আছে, তোমরা 1 to 5 এই ভিডিওগুলো দেখে নেবে। তো এই চ্যাপ্টারে তোমার যে এখানে তুমি 5.1.1 এটা তোমার অতটা ইম্পর্টেন্ট না, তারপরে তোমরা একটু দেখতে পারো। তারপরে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 5.3.1। তো চলো আমরা 5.3.1টা এই যে কোথায় আছে যেটা তোমরা দাগিয়ে নাও। তারপরে তোমার নোটটা পড়বে এবং নোটটা পড়ার পর তোমরা কী কী বুঝতে পারলে সেটা তোমার জানা দরকার। এখানে অংশটুকু পড়বে এবং তোমার যে কানেক্টর আছে, যে অলসো, এডিশন, তারপর কম্পেয়ার, এগুলো কোন কারণে ইউজ করা হয় এই অংশটুকু তোমরা পড়ে নেবে, এখান থেকেও তোমাদের কোশ্চেন আসতে পারে। এরপরে তোমরা 5.3.4-এ চলে যাও, 5.3.4-এ চলে যাবে। তারপরে তোমরা যে এটাও দেখে নিতে পারো যে এখানে বিভিন্ন প্যারাগ্রাফ এবং এটার যে আইডিয়া এবং যে অর্গানাইজেশন এটাও করবে। এবং মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে 5.3.4। তো কোথায় এটা, 5.3.3, এইটা এই হচ্ছে তোমার 5.3.4। যে এখানে কী করতে বলা হয়েছে, তোমার রিড দ্য ফলোয়িং অ্যাসে, অর্থাৎ তোমার অ্যাসেটা পড়তে বলা হয়েছে। তোমরা এই অ্যাসেটা পড়বে এবং সেখান থেকে তোমার যে কী করতে হবে, তোমার একটা অ্যাসে অর্গানাইজ করতে হবে, ছোটো করে একটা অ্যাসে লিখতে হবে এইগুলোর মতো করে। তো এগুলো তোমরা কিন্তু দেখে নেবে এবং যে ওয়ার্ড মিনিংগুলো দেখতে পাচ্ছ তোমার 74-75 পৃষ্ঠায়, এগুলো দেখবে। এবং সর্বশেষ তোমাদের কাজটি হচ্ছে 5.4.1। তো চলো আমরা দেখে নিই তোমার 5.4.1-এ কোন কোন কাজগুলো দেওয়া আছে। এই যে তোমার এখানে যে 5.4.1টা আছে, এই যে 5.4.1, এই কাজটাও কিন্তু তোমরা দেখে নেবে। এখানে তোমার একটা প্যারাগ্রাফ লিখতে হবে এবং তোমার প্রেজেন্ট করতে হবে সবার সামনে। তো এই প্যারাগ্রাফটা কীভাবে লিখবে সেটাও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে, তোমরা এগুলো দেখে নেবে সময় করে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন কোন বিষয় পরীক্ষায় আসতে পারে। তো আজকে পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।